সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব ও নমস্কার। আজ অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বিশাল পুকুরের উপরে ভাসমান সবজি ক্ষেতের জন্য কচুরিপানা দিয়ে বেড তৈরি করতেছি। কি সবজি করব এটা চিন্তা ভাবনা এর মধ্যেই আমাদের ইউনিয়ন যে মাঠ পর্যায়ে যে কৃষি অফিসার আশিস দা, ওনার পরামর্শ দিলেন তরমুজ চাষ করার জন্য। তাই তরমুজ চাষ করার জন্য আগ্রহী হলাম, তাই চিন্তা ভাবনা করলাম তরমুজ চাষ করব। উনি আমাদের আশিস দা কিছু তরমুজের বীজ দিয়েছিলেন। বীজগুলো ভিজিয়ে অঙ্কুরিত করে তারপর এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে চারা তৈরি করতেছি। দিনের বেলা সময় না পাওয়ার কারণে, অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে রাত্রিবেলা এই মাটি তৈরি করে ওয়ান টাইম গ্লাসের ভিতরে বীজগুলা রোপণ করতেছি। বীজগুলা 100% অঙ্কুরিত হয়েছে। বীজগুলো খুবই ভালো কোয়ালিটির মনে হচ্ছে। বীজগুলো দেখি দেখেন, প্রায় 99% বীজ অঙ্কুরিত হয়ে গেছে। বীজগুলো আমি আধা ঘন্টার মতো রোদে শুকিয়ে তারপর 6 ঘন্টা ভিজিয়ে রেখে টিস্যুর মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম 3 দিন। 3 দিন পর বীজগুলোর এই অবস্থা, 100% অঙ্কুরিত হয়ে গেছে। দেখেন, সাথে একটা বীজ দেখি, একটা সিঙ্গেল একটা দেখেন, প্রায় প্রতিটি বীজই এরকম অঙ্কুরিত হয়ে গেছে। বীজের অঙ্কুর দেখে বোঝা যাচ্ছে যে বীজের কোয়ালিটি ভালো। আশা করি ভালো হবে। বাকিটা উপরওয়ালা সৃষ্টিকর্তার উপর নির্ভর করছে। আপনারা একটু দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে চারা গজানোর পর বেডের মধ্যে রোপণ অবস্থায় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আগে যে আদার ভিডিও দিয়েছিলাম, কিছুদিনের মধ্যে আদা হারভেস্ট করব। এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, কীরকম আদা হলো এটা দেখাবো। দেখেন, ওয়ান টাইম গ্লাসের মধ্যে মাটি আগে তৈরি করে রাখা কিছু জৈব সার, রাসায়নিক সার সবগুলো মিশ্রিত করে রেখেছিলাম। আজকে এই গ্লাসের মধ্যে ঢুকিয়ে বীজগুলা রোপণ করতেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।